ও দুটো পয়েন্ট জমাটা নিতে হবে না? আরে তুই কি কাল খুব ভোরবেলা বেরোবি নাকি? এত তাড়াতাড়ি সব গুছিয়ে নিচ্ছিস? হ্যাঁ গো মা, কালকে সকালবেলা 6:55 ট্রেন, তো আমি 5টা সাড়ে 5টার মধ্যে বেরিয়ে যাবো। আচ্ছা, শীতের জামা কাপড় নিয়েছিস তো? আমি দার্জিলিং যাচ্ছি না, শিলিগুড়ি যাচ্ছি। ওখানে এখন ঠান্ডা পড়ে না। তোদের ট্যুরে কি মজা হবে বল। আচ্ছা, তোদের তোদের টিমে কোনো মেয়ে কলিগ নেই? আমি বেড়াতে যাচ্ছি না, আমি কাজে যাচ্ছি। দিনের বেলা কাজ করবি, কিন্তু বিকেলের দিকে একটু ঘুরবি ফিরবি তো নাকি? তুমি মিসেস দিবাকর দেবরায় হয়ে একটা সামান্য সেলসের চাকরির জন্য এত উৎসাহ দেখাচ্ছ কেন গো? তুই আমার সঙ্গে এরকম কথা বলছিস কেন? হ্যাঁ, বাবার রাগটা আমার উপর দেখাচ্ছিস? আমার মতন একটা অপদার্থ ছেলে কি রাগ দেখাতে পারে? রাগ নয়। আমি তোকে কোনোদিন এসব নিয়ে কিছু বলেছি? না মা, তুমি কখনো বলনি, কিন্তু বাবা তো সব সময় বলে। তোর বাবা একটু ওরকম, জানিস তো। তাছাড়া ওদের 3 পুরুষ ডাক্তার ছিল। তুই আমাদের বড় ছেলে, তোর বাবার একটু আশা ছিল তুই ডাক্তার হবি। কেন? ময়ূক তো ডাক্তারি পড়ছে, ও তো ডাক্তার হবে কদিন পর। আমি চেষ্টা করেছিলাম, পারিনি। আমি পারবো না। সবাই যা করবে আমাকে তাই করতে হবে। আমি সবার মতন চলতে পারবো না মা। আমি জানি সোনা, আমি জানি বাবা, তুই আলাদা, সব থেকে আলাদা, একদম আলাদা। শুধু বাবাই জানে না, বোঝেও না। তোর বাবা না জানুক, আমি তো জানি। আমি তোকে ভালোবাসি সৈকত, হয়তো হয়তো সবার মধ্যে সব থেকে বেশি ভালোবাসি। আমি জানি তো, আর সেই জন্যই তো এই বাড়ি থেকে কোথাও যেতেও পারি না, শুধুমাত্র তোমার টানে। ছেলে মাথা কি ফুসুর ফুসুর হচ্ছে শুনি? ও কিছু না, ও কালকে ট্যুরে যাবে তো, তাই ওর প্যাকিং একটু একটু হেল্প করছিলাম এই আর কি। তা স্যার, কাল ভোরবেলা কটায় আপনার বেডটি দরকার একটু বলে দেবেন? যখন আমাকে বেড থেকে তুলতে হবে তখন। এই মানি, হেসো না, আমাকে প্লিজ ডেকে দিও কালকে 5টার মধ্যে। পারবো না, শুধু দরকারে মানি আর মানি না, নিজে ঘুম থেকে উঠবি অ্যালার্ম দিয়ে। আমি পারবো না। তুমি এসো না, যাও, যাবে বাবু ডাকছে। আচ্ছা শোন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। হ্যাঁ, কালকে ভোরবেলা বেরোতে হবে। আর আমাকে প্লিজ একটু যাওয়ার আগে ডেকে দিস। ডাকবো, ডোন্ট ওয়ারি। তা স্যার, কতদিনের জন্য এবারে নির্বাসনে যাওয়া হচ্ছে শুনি? 3 দিন। কালকে যাচ্ছি, পরশুর পরের দিন সকালবেলা ফিরে আসবো। গুড গুড, ঠিক আছে, এবার শুয়ে পড়ো, না তো কালকে উঠতে পারবে না, সব দোষ তখন মানির হবে। মানি তুলে দেবো অ্যাজ ইউজুয়াল, নো চিন্তা। গুড নাইট। গুড নাইট। ওই বাবারে, আছিস? তোমাদের না বলে কোনোদিন যেন বেরোই আমি। লক্ষ্মী মেয়ে। অপু একটা কাজ কর, ওই টাকাগুলো দে। আরে ওই যে আমি সেদিন তোকে,
আরে খুচরো ওই যে 1000 টাকাটা খুচরো দিলাম না, বললাম নোট করে নিয়ে আয়, তুই বলি নোট করে নিয়ে দেবো, টাকাটা দিয়ে লাগবে এখন। ওই টাকাগুলো ওই টাকাগুলো তো তুমি আমাকে নোট করতে বলেছিলে। হ্যাঁ হ্যাঁ, খুচরোগুলো নোট করা হয়নি তো, তাই তোমার কি তোমার এক্ষুনি লাগবে? এক্ষুনি লাগবে মানে তোর কাকা এক্ষুনি চাইছে জানিস, ওই যে ওদের ওই কি বইয়ের দোকান নিয়ে কেস হচ্ছে, ওই উকিল বাবুকে সকালেই নাকি পয়সা দিতে হবে। হ্যাঁ কোথায় গেলে? আরে টাকা চাইতেছে হাঁটার মতো আটকে গেলে কেন? না একটা হয়েছে জানো, ও তো এখনো খুচরোগুলো নোট করে উঠতে পারেনি, কি হবে? কি হবে? দে তাহলে তুই খুচরোগুলো দিয়ে দে। ও। আরে খুচরো টাকা কি আলাদা নাকি? আচ্ছা। খুচরো দিয়ে হয়ে যাবে, দে খুচরোগুলো দে। দিয়ে দে। কি হলো? টাকাগুলো নেই কাকা। নেই? কি বলছিস কি তুই? নেই মানে ঠিক? ও এই কি সর্বনেশের কথা, নেই কি রে? হ্যাঁ তুমি তো আমাকে নোট করতে দিলে। হ্যাঁ আমি খুচরোগুলো নিয়ে স্কুলের ক্যাশে দিয়েছিলাম তো, ওগুলো এখনো নোট হয়নি, আনিনি। আমি তো এক্ষুনি স্কুলে যাচ্ছি কাকা, আমি সন্ধেবেলায় দিয়ে দেবো তোমাকে। অপু, সকাল আর সন্ধ্যের মধ্যে তো একটা ফারাক আছে নাকি? হ্যাঁ, এটা তো তোর বোঝার মতো বুদ্ধিটা আছে। না না না, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি রে। আচ্ছা দিন দিন তোর মন কোথায় যাচ্ছে অপু? কি করিস তুই সারাদিন? এই কি আমি কিছু বুঝতে পারছি না, তো আশ্চর্য মেয়ে একটা। হ্যাঁ কি হচ্ছে এত চেঁচামেচি কিসের? এই দেখো না তোমার মেয়ে কি কাণ্ড করেছে। আমি ওকে সেদিন কয়েকটা খুচরো দিলাম নোট করে আনার জন্য, তো তোমার ঠাকুরপো এখন লাগবে, আমি চাইছি তিনি সেগুলো স্কুলে দিয়ে এসেছেন, তিনি এখন সেগুলো আনেনি। ওমা কি হবে তাহলে ঠাকুরপো? কি আর হবে বৌদি, এখন যাই জনে জনে ঘুরে বেড়াই, যদি কেউ কিছু টাকা পয়সা ধার ফার দেয় আর কি। না 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 না, ধার করতে যাবে কেন? সত্যি অপু, কি যে করিস না। তুমি বরং এক কাজ করো, আমার এই গলার হারটা নিয়ে যাও, এটা নিয়ে তুমি কিছু টাকা অন্তত জোগাড় করে নাও। শোনো দিদি, এই কথায় কথায় গয়না বার করাটা না তুমি দয়া করে একটু বন্ধ করো। তার চেয়ে নিজের মেয়ের দোষটা একটু ভালো করে বোঝো, বুঝলে? সত্যি মানে কি যে করিস, আমি যেমন কি করবো আমি জানি না। সহ্য। মাথা আগে খারাপ হয়ে যাবে চোখে। সাত সকালে মানুষটার মাথায় দুশ্চিন্তা না ঢোকালে চলছিল না এই মেয়ে। সহ্য একেবারে। মা শোনো না মা, মা আরে দই, পিসিমণি কোথায় রে? মা আমি তো সকাল থেকে দেখিনি ওনাকে। কি হলো? কালকে রাত্রে তো শরীরটাও ভালো ছিল না, আজকে এখনো ব্রেকফাস্ট টেবিলে এলো না। দাঁড়া আমি একবার দেখে আসি বাবা। মীরামা, আমার মনে হয় পিসিমণি একটু একা থাকতে চান। একা? কে বললো তোকে? না মা, কাল না চিঠিটা আসার পর থেকে পিসিমণি কেমন যেন অন্যরকম হয়ে গেছে। চিঠি? কিসের চিঠি রে? কাল না সকালবেলা হঠাৎ পিসিমণির নামে একটা চিঠি এসেছে। সেই চিঠিটা পাওয়ার পর থেকে পিসিমণি কেমন যেন একটা ব্যবহার করছে। তারপরে কিছুক্ষণ পর দেখলাম যে পিসিমণি বাইরে চলে গেল। চিঠি পেয়ে বাইরে চলে গেল? ভালো লাগে সব। কখন থেকে মাকে কি কি এত গজগজ করছিস কেন? হলোটা কি তোর? কি আবার হবে? কালকে রাত থেকে মা দরজা বন্ধ করে ঘরে বসে আছে, এখনো বেরোয়নি। আমার কম্পিউটারের লাস্ট ডেট আজকে ফ্রি দেবে স্কুলে। কি করবো আমি বুঝতে পারছি না। দূর কেন যে এখনো অব্দি ভিতরে বসে আছে কে জানে। তুই আমার কাছ থেকে টাকাটা নিয়ে নে, হয়ে গেল তো। তোমার কাছ থেকে টাকাটা নিলে মা বকবে জানতে পারলে। ওটা তো টাকা, তাতে আবার কি বলবে? কিচ্ছু বলবে না, নিয়ে নে আমার কাছ থেকে।
দাদা ব্রেকফাস্ট টেবিলে আসেনি? দাদা অফিস বেরিয়ে গেল নাকি? না না, এখনো বেরোয়নি। অপু একটা কাজ কর, টাকাগুলো দে। কি বলছিস কি তুই? নেই মানে ঠিক? ও এই কি সর্বনেশে কথা নেই কি রে? আমি তো এক্ষুনি স্কুলে যাচ্ছি কাকা, আমি সন্ধেবেলায় দিয়ে দেবো তোমাকে। অপু, সকাল আর সন্ধ্যের মধ্যে তো একটা ফারাক আছে নাকি? হ্যাঁ, এটা তো তোর বোঝার মতো বুদ্ধিটা আছে। ও কথায় কথায় গয়না বার করাটা না তুমি দয়া করে একটু বন্ধ করো। তার চেয়ে নিজের মেয়ের দোষটা একটু ভালো করে বোঝো, বুঝলে? আমি জানি টাকাটা কাকার ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু সৈকত যখন ওর মায়ের অসুখের কথাটা বলল তখন আমি কিছুতেই আর থাকতে পারলাম না, টাকাটা ওকে দিয়ে দিলাম। আমার না মায়ের অসুখে একদম মাথাটা খারাপ হয়ে গেছে, কিছু মনেই পড়ছে না। কি হয়েছে আপনার মায়ের? আমার কাছে এই কটা টাকা আছে, এটা আপনি রাখুন, আপনার যদি কাজে লাগে। এখন আমি কি করি? কার কাছে টাকাটা চাইবো আমি? আজকেও যদি ওই 1000 টাকা আমি কাকার হাতে তুলে দিতে না পারি, তাহলে তো বাড়ির সবাই ভাববে যে আমি টাকাটা নিজের জন্য খরচ করে ফেলেছি। আমি কি একবার দাদার কাছে যাব? হয়তো দাদা আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারে। ও শিওর শিওর শিওর, হ্যাঁ আমি আজই ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, হ্যাভ এ গুড ডে। সৈকত, সৈকত, কোথায় যে থাকে ছেলেটা? বাবু আমায় ডাকছেন? তোমাকে না, সৈকতকে। তিনি কি বাড়ি আছেন? গাড়ি না, গাড়িতে তো তেল নেই। আমি ড্রাইভারকে বলে দিয়েছি যেন ড্রাইভার তেলটা ভরে নেয়। ওয়ার্থলেস কেস, চশমার কেস। পারা যাবে না এদের নিয়ে। সৈকত কোথায়? নিতাই, নিতাই তুমি যাও, তুমি যাও। সৈকত, সৈকত নেই। বাইরে? কোথায় গেছে? ও শিলিগুড়ি গেছে, স্টকিস্টদের সঙ্গে মিটিং আছে তো, পরশুদিন ফিরে আসবে। ওহ, কি আমার ফেরিওয়ালার কাজ, তাতে আবার মিটিং মিছিল নানা রকম বাহানা। এভাবে কেন বলছো তুমি? কেন? শিলিগুড়ি চলে গেল বাবু, আমাকে একবার বলে যেতে পারলো না? আমি তো হেড অফ দ্য ফ্যামিলি নাকি? আসলে হঠাৎ করে ফিক্স হলো তো। দেখো, তুমি আর তোমার বড় ছেলে দোষ ঢাকার চেষ্টা করো না। হি ইজ গুড ফর নাথিং। এভাবে রাগ করছেন কেন জামাইবাবু? ও তো কাজেই গেছে নাকি? আর আমার কাজটা কি হবে? ডাক্তার না হোক, নার্সিংহোমে না যাক, আমার অন্য বিজনেসগুলো তো সামলাতে পারে নাকি? কি হয়েছে, কি ব্যাপার? বাবা আপনাকে এত টেন্সড দেখাচ্ছে কেন? এনি প্রবলেম? আরে দেখো না, রয়ের সঙ্গে যে ফাইনাল এগ্রিমেন্টটা হলো তার ফাইলটা আজকে পাঠিয়ে দেবো বলেছিলাম। তো আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি নিজে যেতে পারছি না। পিয়ন দিয়ে পাঠানোটা ভালো দেখায় না, তাই ভাবছিলাম সৈকতকে দিয়ে পাঠাবো। সে বাবু তো শিলিগুড়ি গিয়ে বসে আছে। বাবা বলছিলাম, আমি তো আজকে এ বেলাটা ফ্রি রয়েছি, তো আমি বরং ফাইলটা নিয়ে যাই, পৌঁছে দিই। আর তাছাড়া ওই যে বিষয়গুলো নিয়ে কনফিউশন রয়েছে আমি একটু আলোচনা করে নিতে পারবো। তুমি যাবে? হ্যাঁ। দেখো দেখো, তোমার বড় ছেলেকে বলো ওর অন্য কাজে শিখতে, কি সুন্দরভাবে সমস্ত কাজ সামলে নেয়। ও তো কিছু হবে না দেখে যদি কিছু শেখে। ওসব বলে কোনো লাভ নেই, যার হবার নয় তার জীবনেও হবে না। থ্যাংক ইউ রণবীর। উনি তো ভীষণ রেগে গেছিলেন,
ভাগ্যিস তুমি সামলে নিলে ব্যাপারটা। সেই আপনি মানে এরকম আপসেট হয়ে রয়েছেন কেন বলুন তো? রিল্যাক্স, আমি সামলে নেবো এসব। ওয়েলকাম ম্যাম। দাদা, তুই দেখছি একদম রেডি হয়ে গেছিস। হ্যাঁ রে, এই হয়ে গেলাম, এবার বেরোবো। কেন রে, কিছু বলবি? ভাবছিলাম তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল না, আমি শুনছি তো। না থাক, তুই এখন বেরোচ্ছিস অফিসে, এই তাড়াহুড়োর মধ্যে তোকে আর বিরক্ত করবো না। অপু, তুই না পারিস মাঝে মাঝে। আচ্ছা তুই কি করে ভাবলি বলতো তোর কথা আমি বিরক্ত হব? যা বলবি বলে ফেল। দাদাকে এর মধ্যে কি করে টাকার কথাটা বলি? ও কোথা থেকে এখন 1000 টাকা পাবে? সবে তো 2 দিন হলো অফিসে জয়েন করেছে। না না, এখনই দাদার কাছে টাকা চাওয়াটা আমার উচিত হবে না। কি রে বল, বলি না যে। তোর এই নতুন চাকরিটা কেমন, কি বুঝছিস? ভালোই, কিন্তু এর মধ্যে অত কি বুঝবো বল? এই তো কটা দিন হলো জয়েন করেছে, কটা দিন যাক। তোর অফিসের লোকেরা সবাই কোঅপারেট করে তোর সঙ্গে? আর ডক্টর দিবাকর দেব রায় কেমন? ভালোই, কিন্তু অপু শোন, দাদা, তুই এই চাকরিটা করছিস বলে বাড়ির সবাই যে কি খুশি হয়েছে না, তুই ভাবতেও পারবি না। আমি চাই। অপু শোন, তুই কি এই কথাগুলোই বলার জন্য আমার কাছে এসেছিস? অপু, তুই কিন্তু কিছু একটা লুকোচ্ছিস, আমায় বল। কিচ্ছু লুকোচ্ছি না দাদা আমি। আমরা এখন একসঙ্গে বেরোবো বাড়ি থেকে। তুই রেডি তো? চল চল। দাদা, তুমি তাহলে রয়েছ বাড়িতে, ভালোই হলো। কেন রে, কিছু দরকার আছে? ব্রেকফাস্ট করবে না দাদা? হ্যাঁ যাবো, এক্ষুনি যাচ্ছি। তুই যা, আমি আসছি। কি রে দাঁড়িয়ে রইলি, কিছু বলবি? হ্যাঁ, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। বেশ তো, বল না, শুনছি আমি, বল। আমার কিছু টাকার দরকার। টাকার দরকার? কত? কি বলবে তুমি দাদাকে? এভরিথিং, সবকিছু, সব 15 বছরের সমস্ত কিস্সা তোমার মুখোশ খুলে দেবো আমি, বুঝেছো? দাদা, টাকার অ্যামাউন্টটা একটু বেশি। আরে বাবা, বেশি মানে কত বেশি বল না, কত লাগবে? না তেমন কিছু না,